হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো পনির মহারানী। আমি এখানে পনির নিয়েছি 100 গ্রাম, ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি। পনিরগুলো আমি ময়দা নিয়েছি, ময়দাতে ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, ময়দাগুলো আমি অল্প করে ছড়িয়ে দেব যাতে পনিরের জলটা টেনে নেয়। পনিরের জলগুলো যাতে টেনে শূন্য হয়ে যায়, আমার ভাজতে সুবিধা হবে, ওই জন্য আমি ময়দা মাখিয়ে নিলাম। দেখো বন্ধুরা, কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে হালকা আঁচে পনিরগুলো আমি ভেজে নেব হালকা হালকা করে। একটু বাদামি বাদামি কালারে ভেজে নেব। দেখো বন্ধুরা, পনিরগুলো আমি এরকম বাদামি করে করে ভেজে নেব হালকা আছে। দেখো বন্ধুরা, আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব পনিরগুলো। দেখো বন্ধুরা, এইভাবে আমি ভেজে নিয়েছি। আলু নিয়েছি, ছোট ছোট পিস পিস করে আলুগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো আমি বাদামি করে করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। দেখো বন্ধুরা, আমি এই কাঁচা জিরে নিয়েছি, জিরেটা ফোড়ন দেব। তেজপাতা তেজপাতা নিয়েছি, তেজপাতাগুলো ফোড়ন দেব। একটু হালকা হালকা করে ভেজে নেব। দেখো বন্ধুরা, টমেটো নিয়েছি, টমেটোগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, টমেটোটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো নিয়েছি দিয়ে দেবো, ভাজা আলুগুলো দিয়ে দেবো। এখন বন্ধুরা, আদা বাটা নিয়েছি, আদা বেটে নিয়েছি, আদা বাটাটা দিয়ে দেবো। ভালো করে কষে নেব এইভাবে। জিরে গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়োটা দিয়ে দেবো। মরিচ গুঁড়ো নিয়েছি, ধনে মরিচ গুঁড়ো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার সব মশলাপাতি দিয়ে কষানো হয়ে গিয়েছে। এবার আমি হালকা পরিমাণ জল দেবো। দেখো বন্ধুরা, জলটা দিয়ে দেবো। পনিরগুলো আমি ভেজে রেখেছিলাম, পনিরগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, চিনিটা দিয়ে দেবো।
হয়ে গিয়েছে আমার পনির মহারানী। আমি সামান্য নুন দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। পনির মহারানী হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে নেব। দেখো বন্ধুরা, এইভাবে তোমরা পনির মহারানী রান্না করে খাবে, খুব সুন্দর খেতে লাগবে। আর আমি কিরম রান্না করছি আমাকে কমেন্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, লাইক দাও আমার রান্নাতে। ধন্যবাদ বন্ধুরা।